কেজি প্রতি আপনার 15 টাকা 20 টাকা কেজি প্রতি লস খায়। একসময় বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন বন্ধ হয়ে যাবে, কোনো চাষি আর পেঁয়াজ উৎপাদন করবে না। সেই সময় দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকে আইনি 200 টাকা 300 টাকা কেজি খাওয়া লাগবে। তো এটা তো বাজার না ভাই, বাজার হতে হবে 50 টাকা থেকে 60 টাকা করে বাজার হলে চাষিদের জন্য ভালো হবে, কিছুটা লাভবান হবে, আবার কারোর কিছু ক্যাশ ফিরবে। যে খুব একটা বেশি লাভ হবে এমন না। আমরা চাষিরা আমরা চাই না যে 70 টাকা 80 টাকা বাজার হোক, আমরা চাই 50 থেকে 60-এর মধ্যে বাজার থাকুক। এমন হলে বাজারটা একটু ভালো হবে ভাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ আলু রসুনের পাইকারি আড়তে। দর্শক, আমরা সরাসরি কথা বলবো যে কৃষক ভাইয়ের সাথে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাইজের হালি পেঁয়াজ রয়েছে, মানে যে মুড়িকের পেঁয়াজ। দর্শক, এই মুড়িকের পেঁয়াজের দাম কত রয়েছে, বাজার দর দাম কত রয়েছে, আমরা আপনাদের সরাসরি এই যে কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানবো আজকের বাজার দর দাম কত রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই, আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে? বাড়তির দিকে না কমতির দিকে? হালকা বাড়তির দিক আছে গতকালকের চেয়ে। হালকা বাড়তির দিকে রয়েছে। হঠাৎ বাড়লো কেন? হঠাৎ বাড়ার দরকার তো ভাই, এটা তো আমাদের পেঁয়াজ চাষিদের জন্য এটা বাজার না। আমাদের বাজার 50 থেকে 60 টাকা হলে এটা পেঁয়াজ চাষিদের জন্য ভালো হবে। আর এখন মাত্র আপনি 35 থেকে 38 টাকা বাজার, এটা বাজার না। এক সময় দেখা যাবে গত বছর পেঁয়াজ চাষিরা অনেক টাকা লস খাইছে। এই বছরেও যদি এমন লস খায়, কেজি প্রতি আপনার 15 টাকা 20 টাকা কেজি প্রতি লস খায়, এক সময় বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন বন্ধ হয়ে যাবে, কোনো চাষি আর পেঁয়াজ উৎপাদন করবে না। সেই সময় দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকে আইনি 200 টাকা 300 টাকা কেজি খাওয়া লাগবে। তো এটা তো বাজার না ভাই, বাজার হতে হবে 50 টাকা থেকে 60 টাকা করে বাজার হলে চাষিদের জন্য ভালো হবে, কিছুটা লাভবান হবে, আবার কারোর কিছু ক্যাশ ফিরবে। যে খুব একটা বেশি লাভ হবে এমন না। আমরা চাষিরা আমরা চাই না যে 70 টাকা 80 টাকা বাজার হোক, আমরা চাই 50 থেকে 60-এর মধ্যে বাজার থাকুক। এমন হলে বাজারটা একটু ভালো হবে ভাই। আচ্ছা, আপনারা কি এমন গ্যারান্টি দিতে পারবেন যে আমরা বাইরে থেকে কখনো পেঁয়াজ আনা হবে না, আমরা আর কি 50 থেকে 60-এর ভিতরেই আমরা বিক্রি করব? সামনে কোনো বাড়ার সম্ভাবনা? বাইরে থেকে সরকার পেঁয়াজ আনবে কেন? বাইরে থেকে সরকার আপনার বিছন আনুক, ইন্ডিয়া থেকে বিছন আনুক, এলসি পেঁয়াজ আনা লাগবে কেন সরকারকে? বিভিন্ন মাধ্যমে আপনাদের মেহেরপুরের, তারপরে ফরিদপুরে এরা বিভিন্ন মাধ্যমে ইন্ডিয়ান থেকে আপনার বীজ আনছে, বীজ আইনেরা পেঁয়াজ উৎপাদন করছে। এখন বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ পেঁয়াজে সরকারি ভাবে যদি এই বীজটা আনে, তাহলে দেখা যাচ্ছে আরো কিছু কম দামে পাওয়া যাবে। আপনি ড্যাপ সার, যেটা আমরা বলি ড্যাপ সার, এটা সরকারি মূল্য হলো 1050 টাকা, অথচ আমাদের কিনা লাগে 1700 টাকা বস্তা। এক বস্তা টিএসপির দাম আপনি 1700 টাকা 1600 টাকা, আমাদের কিনা লাগছে আপনার 2400 টাকা। তাহলে এই পেঁয়াজ 50 টাকা হলে সরকারের কেন বাঁধবে? সরকার বীজ আনুক, বাইরের দেশ থেকে বিছন আনুক, বিছন আইনে আমাদের বাংলাদেশে মানুষ বলে যে বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি। এমন কোনো কিছু নাই যে আমাদের বাংলাদেশে তৈরি হবে না। আমরা চেষ্টা করলে সবকিছুতেই পারবো, কিন্তু আমাদের সরকার চাষির দিকে তাকায় না। আমাদের বাংলাদেশে যেই সরকারে আসছে, কোনো সরকার চাষির দিকে তাকায় না। কেন আমরা এলসি পেঁয়াজ আনবো? বিছন আনি, বিছন আইনি চাষির হাতে তুলে দিই। যেটা ন্যায্য মূল্য সারের দাম, ন্যায্য মূল্য সার চাষির হাতে তুলে দিই। কি কারণে সারের দোকানে সিন্ডিকেট করবে? আমাদের কুষ্টিয়াতে সারের দাম, আপনি ড্যাপের দাম 1700-1800 টাকা বস্তা, অথচ সরকারি মূল্য 1050 টাকা। তাহলে কেন চাষি 50 টাকা কেজি পেঁয়াজ যাবে না? আপনি সারের দাম যেটা সরকারি মূল্য এটাই দেন, তাহলে 30 টাকা 35 টাকা চাষি পেঁয়াজ বেচবে, তাও লাভ হবে। 100 গ্রাম বিষের দাম 1200 টাকা, 100 গ্রাম বিষের দাম যদি 1200 টাকা হয়, তাহলে 1 কেজি পেঁয়াজের দাম কি কারণে আপনার 30 টাকা হবে? 50 টাকা হতে বাধা কেন? এই 50 টাকা 60 টাকা হতে বাধা কি কারণে হবে আমাদের এই পেঁয়াজের দাম? যে গত বছর তো আপনার সর্বনিম্ন এই যে 20 টাকা 22 টাকা দরে বিক্রি করেছিলেন। হ্যাঁ, রমজানের মাসে। জি, রমজান মাসে এখানে আমরা 20 টাকা 22 টাকা সর্বোচ্চ 25 টাকা দামে বিক্রি করেছেন। জি। তো এই যে নতুন পেঁয়াজ উঠলেই তো অনেকটা দাম কম হয়ে যায়। মানে এই যে গত 1-1.5 মাস আগেও কিন্তু পুরনো পেঁয়াজ বাজারে ছিল, তো সে সময় তো 110 টাকা পরিমাণে উঠছিল পেঁয়াজের দাম। হ্যাঁ, সেটি আপনি লাস্ট সিজনে হয়তো কিছুদিন, বেশি দিনে তো পেঁয়াজের দাম বাড়তেছিল না। হঠাৎ 2-3 দিন আপনি বাড়তেছিল, পুরান পেঁয়াজ ফুরে গেছিল, আপনি মুড়ি কাটা আসতে বাজারে 1 দিন 2 দিন লেট হয়েছিল। আর সরকার ওই সময় আপনার এলসিডি দিল, বাণিজ্য মন্ত্রী কি বললো যে 70 থেকে 80-র ভিতরে বাজার থাকবে। কই আমরা 70 থেকে 80-র ভিতরে বাজার পাচ্ছি? বাণিজ্য মন্ত্রী বললো যে 70 থেকে 80-র ভিতরে বাজার থাকলে এলসি আনবে না। তো এখন 30 টাকা কেজি পেঁয়াজ, তাহলে বাণিজ্য মন্ত্রী 70 টাকা কেজি কিনুক, চাষির থেকে লিখ, তা তো লিবে না বাণিজ্য মন্ত্রী।
তো মানে এই যে আমাদের দেশ তো 22-এই আছে যে কৃষকদের জন্য, তো এখন কৃষকরা মানে যে কৃষকদের দিকেই তো সরকার আর কি ঠিকভাবে তাকাচ্ছে না। জি না ভাই, তাকাচ্ছে না। তাকালে তাহলে আমাদের 1000 টাকার সার কি কারণে 1700 টাকায় কিনা লাগবে? আপনার পেঁয়াজের দাম 60 টাকা, এই 80 টাকা 90 টাকা হলো, হাজার হাজার ম্যাস্টেড আপনি নামে গেছে যে পেঁয়াজের দাম এত বাড়লো কেন, এত বাড়লো কেন। তাহলে একটা ম্যাস্টেড আজ পর্যন্ত বাংলাদেশে দেখলাম না যে সারের জন্য নামেছে, যে এই সারের দাম 1000 টাকা, এই সার আপনাকে এই 1700 টাকায় বেচা যাবে না, এমন একটা বাংলাদেশে দেখলাম না, কুষ্টিয়া দেখলাম না আমি। জি জি জি। তো এই যে বর্তমানে আপনি আজকে যে মানে কত বস্তা পেঁয়াজ আনলেন? আমি 300 বস্তা আনছিলাম। আমরা 3-4 চাষি মিলে 300 বস্তা আনছিলাম পেঁয়াজ। 300 বস্তা জি। আনলেন। আচ্ছা, এই যে মোকামে কেমন দাম আজকে? আজকে মুকামে বাড়তি দাম। বাড়তি দাম মোকামে মোকামে এই যে বাড়ছে কয় টাকা? মুকামে আমাদের কুষ্টিয়াতে আপনার 1300 থেকে 1500 পর্যন্ত বেচা কিনা আছে। বেশি কিনা হচ্ছে। আচ্ছা, আর আপনার এখানে এসে দেখেন মানে এই যে বিক্রি হচ্ছে কত? এখানে 35 টাকায় থেকে 38 টাকা মাথা, 38 টাকা, 35 টাকা, 34 টাকাও বেচলাম কিছু বস্তা। মানে এতটা কম দাম জি, পেঁয়াজের এখানে দাম কম। এখন বর্তমানে। তো আপনারা এখন এই যে মানে সরকার থেকে কেমন সহায়তা চাচ্ছেন, যা আপনাদের জন্য আর কি করলে আপনাদের ভালো হবে? আমরা চাই যে বাইরের দেশ থেকে সরকার এলসি না আনুক। বর্তমানে তো এলসি বন্ধ আছে। হ্যাঁ, এলসি বর্তমান বন্ধ আছে, কিন্তু বন্ধ থাকলে কি হবে ভাই? এমন সময় এলসিটা আইনে বাংলাদেশে বোঝাই করে রাখছে, এরা তো এলসিতে সিন্ডিকেট করেছে, বিভিন্ন গোডাউনে এলসি আছে। যত এলসি আপনি ইন্ডিয়া থেকে আসছে সব এলসি তো আর বেচা কিনা হয়নি, হয়নি। সিন্ডিকেট করে রাখছে। এবার দেখা যাচ্ছে এলসি এখন বন্ধ, এগুলা বেশি দামে বেচবে ওরা। তো আমি সরকারের কাছে আবেদন করবা যে আপনার যেই মূল্য, সারের যে মূল্য, তারপরে আপনার এই বীজটা সরকার আনুক। এই বীজ আনবে কেন? বীজ ওই দেশে থেকে তৈরি করে আনবে কেন? ওই দেশের চাষিরা টাকা পাচ্ছে, তাহলে সরকার বীজ আনার ব্যবস্থা করুক। বীজ আইনি সরকারি মাধ্যমে আমাদের চাষিদের হাতে তুলে দিক, আমরা বীজ নিব, তারপরে আপনার এই সারের দাম যেটা ন্যায্য মূল্য এটা দিই, তাহলে বাংলাদেশে তো আপনার 20-30 টাকা কেজি পেঁয়াজ বেচা যাবে। জি জি। তো এখন এই যে আমাদের যে যে এই যে দেশি যে পেঁয়াজগুলো আছে এগুলো কি এখন মজুত করা সম্ভব? এগুলো আমাদের মজুদ করা সম্ভব না। আমাদের মুড়ি কাটা পেঁয়াজ মজুদ হয় না, এটা আপনার 3-4 দিন থাকে। আর হালি পেঁয়াজ মজুদ করা সম্ভব। যে এই যে আপনার ভারত থেকে যে পেঁয়াজগুলো আসছে এগুলো কি আপনার এই যে মানে হালি পেঁয়াজের মতো নাকি এই যে মুড়িকেটের মতো? ওইগুলা হালি পেঁয়াজের মতো বললেই চলে, কিন্তু ওইগুলা মানে কোনো স্বাদ মানে নাই। ওগুলো আর কি আপনার এই যে করা যায়, মজুত করা যায়? মজুদ ওইগুলা আপনার 15-20 দিন থাকে মজুদে, 15-20 যদি দিন রাখে থাকে। 15-20 আচ্ছা, দিন। তো এখন আপনি এই যে সামনেতি পেঁয়াজ যে সরকার আপনার আনে ইম্পোর্ট করে ইন্ডিয়ান পেঁয়াজ, তাহলে আপনাদের দেশের কৃষকদের অবস্থা কি হবে? আপনারা কি সামনে চাষ করে আগ্রহ পাবেন? এভাবে যদি আসতে থাকে ইন্ডিয়ান পেঁয়াজ, তাহলে হয়তো এক সময় বাংলাদেশের চাষি, গত বছর লস গেছে, এবারও যদি লস যায় তাহলে সামনে বছর দেখা যাচ্ছে বহুত মানুষ আর পেঁয়াজ লাগাবে না। তখন কি হবে? এক সময় দেখা যাচ্ছে তখন ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনা লাগবে, তখন ইন্ডিয়া পেঁয়াজ বেশি দিবে দামে না। খাই দিবে আর কি। ইন্ডিয়া পেঁয়াজ দিবে না, শুল্ক বাড়ি দিবে। শুল্ক বাড়িয়ে দিবে। শুল্ক বাড়ি দিবে, তাহলে আমাদের দেখা যাচ্ছে 200 টাকা কেজি পেঁয়াজ খাওয়া লাগবে। তো এই কারণে আবেদন থাকবে বাংলাদেশের জনগণের কাছে, যে জনগণও যাতে এলসি না খায়, বাংলাদেশে পেঁয়াজটা যাতে বেশি বেশি খায়। আমাদের বাংলাদেশে এখন বাংলাদেশি যে পেঁয়াজটা 13টা ডিস্ট্রিক্টে তৈরি হচ্ছে, স্বয়ংসম্পূর্ণ আমাদের পেঁয়াজ আছে, কিন্তু আমাদের একটাই সমস্যা, আমাদের সার বিষের দাম বেশি। দেখেন ডিজেলের দাম বেশি, ডিজেলের কারণে সেচে দাম বেশি লাগছে, চার্জ দিতে বেশি লাগছে। আপনি সারের দাম বললামই তো যে 1000 টাকার বস্তা আমরা 1700-1800 জি। কিনছি, 100 গ্রাম বিষের দাম আপনি 1200 টাকা। তো এইগুলা যদি সরকারি ভাবে একটু নিয়ন্ত্রণে আনে, যে সার যে মূল্য দিছে সরকার এই মূল্যই থাকবে, এভাবে যদি নিয়ন্ত্রণ থাকে, তাহলে দেখা যাচ্ছে আমরা 30-40 টাকা পেঁয়াজ বেচলে আপনার আমাদের সমস্যা হবে না। সমস্যা হবে না। জি জি এবার দেখা যাচ্ছে আমাদের সার ডবল দামে কিনা লাগছে, জি বীজ ডবল দামে কিনা লাগছে, সবকিছু ডবল ডবল দামে কিনা লাগছে, তাহলে তো আমাদের পেঁয়াজও বেশি দামে বেচতে হবে। জি জি জি, বুঝতে এই পারছি। কারণে সরকারের কাছে আবেদন থাকবে যে সবকিছু যাতে আমাদের চাষিদের যেটা আগ্রহ, চাষি যেটা নিবে এটা যাতে সরকার একটু দেখে। জি জি জি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন, আপনাদের ঠিকানা? কুষ্টিয়া দৌলতপুর থানা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট। আর আমরা কিন্তু এতক্ষণ বিসমিল্লাহ টেরাস থেকে কিন্তু আজকের বাজার দর দাম জানিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক।